থাকা কোনো কালে ঠিক হলো না। মামানি খাওয়ানি তিনি চললেন, তুমি জানি না। আহা, যাক যাক, এ তো মনে হলো পদ্ম পাগলা মনীষী। সেদিন তো অম্বিকাকে বললে নিজের লেখা পদ্য শোনাতে, সে তো শোনালে না। দেখো, সেই জন্য নিজেই বুঝি ছুটেছে পদ্মর পেছনে। কাণ্ড বলুন দেখি, এমন ভাবে ধুলো যারা। তবে সে দোষ মাফ করে একটু সরুন, আমি ধুলো ঘাঁটি। মোটেই না, তুমি তো ধুলো ঘাটতে বসো। আমি তো বুঝেছি মনি মানিককে সন্তান। ছি 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 ছি, বড় লজ্জায় ফেললেন আমার কবিতাগুলোকে মেজে বলতে। দেখুন, তারা বেচারা মুখ লুকিয়ে পালাবার পথ খুঁজছে। পারবে পালাতে? দেখেছেন অবস্থাটা, দেখেছেন সৃষ্টির সেই আদি থেকে ধরে গেল। পরপর কেবল চাপানোই হয়, নামানো তো হয়নি কোনোদিন। জঙ্গলে রাখো কেন? রাখি না তো, ফেলি। কোনো জিনিস ফেলার পক্ষে জঙ্গলই হচ্ছে উপযুক্ত জায়গা। যতকাল মা বেঁচে ছিল এখানে ঝাড়ফুঁক করত। তবে মা এখানে হাত দিলে আমি চেঁচাতাম কম, যেন এইসব ধুলো সাফ করলে আমার সম্পত্তির চাপ যাবে। জানেন, মা যখন ছিল সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে খুশি হবেন জানি না তো। জানি না সে যা, এগুলো কিন্তু আমি সব করব। এখনো রয়েছি তো, তার মধ্যে পড়ে ফেলব। পড়লে তো বেঁচে যায়, ধুলোর কবরের মধ্যে পড়ে আছে। উদ্ধার হয়ে যায় তার থেকে। এগুলো আলাদা করে রাখবো, কিছু কিছু করে নিয়ে যাবো, করে আবার রেখে দেবো। জিনিসগুলো এতই অকিঞ্চিতকর যে বলতে লজ্জা করছে। দেখে না গেলেও কোনো ক্ষতি নেই। আপনি নিজের কাছে রেখে দিলে ধুলো পড়া মনের ছেঁড়া কাগজগুলো কৃতার্থ হবে। কত কাজ নেই।
জানলে রোজ এসে হানা দিত। হয়তো যাই ভাগ্যিস এসেছিল। তুমিও দিব্যি করো, আর কখনো তাস খেলবে না। আমার নেশা বই পড়া, তোমার নেশা তাস খেলা। আমাকে যদি নেশা ছাড়তে হয় তোমাকেও হবে। খেলবে না কখনো তাস? না খেলবো না, হলো তো। দিব্যি ভাঙা ভারী পাপ না? কারো কাছে প্রতিজ্ঞা করেছি যে তার কথা রাখলে আমি আর কোনো কালে বই ছব না। মা সরস্বতীর পরে এমন অভিমান? সে নয়, তার তাসের নেশা কাটাতে এমন প্রতিজ্ঞা। মেজ বৌদি, খারাপ কাজ করব না এটা প্রতিজ্ঞা হতে পারে, কিন্তু ভালো কাজ করব না এটা প্রতিজ্ঞা না। অন্যায় জীব। এটা আমি করেছি। তবে আর কি, ওদের কপালের ধুলোবালি মোছান নয়, আপনার প্রতিজ্ঞারই জয়। তোমার গরুকে একটু দেখে শুনে নিয়ে চলো গো। গর্ত দেখে দেখে যাচ্ছে আবার। আস্তে আস্তে। না, ধুলোর মধ্যে তোমার কাব্যিক কোনো চিহ্ন রাখেনি। তার জন্য নতুন লেখা জানাই দেখো। নতুন লেখা? বললুম যে লিখতে। এই যদি তুমি বলো সে কথা কেন তোমার খেয়াল মনে হয়েছে, তবে আমি বুঝবো আমি তোমাকে ভুল চিনছি। কি মুশকিল, বললাম তো খাতা খাতা কিছু না। কদাচ কানে কিছু জাগলো, হাতের কাছে যা পেলাম তাতেই লিখে দিলাম। তারপর সেগুলো আপন খেয়ালে কোথায় হারিয়ে গেল। আমার জন্য লেখা ও হারিয়ে গেছে? কখন? তুমি ঠকালে। আপনাকে ঠকাবো এমন জোর নেই। তাই বুঝি? আপনি গুরুদত্ত দিয়েছেন, তাই কাল রাতে হচ্ছিল খানিক পবিত্র। আপনাকে দিয়ে বিশেষ লাভ নেই। যা হস্তাক্ষর তার উপর আবার কাটাকুটি, লেখাই সার, পড়ার যোগ্য না।
সময় নষ্ট। লজ্জা জানতো নারীর ভূষণ। এই কবিতাটা দেশের অবস্থা নিয়ে। মা, আমরা এবার যাই, ওরা অনেক খেলা বেরলো। তুই কি করবি? আয় না, অম্বিকা কাকার লেখা পদ্য শোন। আয়। আমি যেতে বললো না। ওখানে গিয়ে কি রাজকার্য করবি? যাই না। লেখাপড়া তো সব শিখে উঠেছে, তার চেয়ে অন্তত একখানা কবিতা শুনবো সে। না, আপনি ভারী সাংঘাতিক। একে বেচারাদের আমার কবিতা শোনাতে চাইছেন, তার উপর আবার লেখাপড়ার কথা মনে করিয়ে দিচ্ছেন। ওদের যেতে দিন। চলুন বরং ও বাড়িতে গিয়ে পড়া যাক। আমার তো কোনো লাজ লজ্জার বেলায় নেই। ও বাড়ি গিয়ে দিব্য সাত কাটাবো। এবারই এবারই আবার কেন? এখানেই পড়। তোরা যা। পিসি যদি শুধু কবি আমি এখানে আছি। অম্বিকা, তুমি এসে আমাদের খেলার জায়গাটাই দেখো, কি সুন্দর মা ঘর বানিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, একেবারে মিস্ত্রিদের মতো। মিস্ত্রিদের মতো? শোনো শোনো সারা জাগিয়ে আছে কালের ঘূর্ণি পথে, ভাঙনের গান গেয়ে ছুটে আয় মরণের জয় রথে। ওই দেখো কারা আসে দলে দলে দেশ জননীর পূজা বেদি তলে। অক্লেশে প্রাণ করে বলিদান হোমের আহুতি হতে, তাই দাঁড়ে দাঁড়ে ডাক দিয়ে যাই চল চল ছুটে চল। বন্দিনী মার চরণে শৃঙ্খল, ওদের সঙ্গে দিমিলায় হাত, বৃথা পশ্চাতে নাকর আঁখি পা, বাঁধিবে কি তোরে শিশুর হাস্য, প্রিয়ার অশ্রু জল।
থাকবি নাকি? এটা খুব ভালো জায়গা। তাই নাকি? তো তোদের মা কি ঘরে? নিশ্চয়ই আপনার ভালো লাগছে না। এখনো যদি না ভাঙতে পারিস, কখনো কি হবে আর? লৌহনিগর গড়িবে আবার প্রবলের অনাচার। মরণকুণ্ডে ঝাঁপ দিতে এসে নতশির করে ফিরে যাবি শেষে, মস্তকে বহি কাঁটার মুকুট, ললাটে অন্ধকার। কি বললি? এই তো সামনে আছে, আমি টাকা পড়া অরাসু, যা না যা নিজমনকে দেখে নিয়ে যা। এই দাঁড়া। চল আমি যাবো। অমিতা বলছি কি যে তুমি এতটা রাস্তা এলে, এতখানি রোদ, তুমি তুমি বসো না, আমি মিষ্টি পানা করে। হ্যাঁ বাবা, সেই ভালো। দাঁড়িয়ে রইলি না, চল। বিশ্বজগৎ টিটকিরি দেবে ধিকৃত উপহাসে, যষ্টি আহত পশুর সমান কাপুরুষ কৃতদাসী। ভাবি তনয়ের ললাটে কি ফের দিয়ে যাবি এই কলঙ্কের জের? এই সেরেছে। এর পরের পৃষ্ঠাটা খুঁজে পাচ্ছি না। কোথায় গেল? নেই। নেই আবার কি? ঠিক করে খোঁজো। এই তো দেখুন না, এই কটাই তো পাতা। কি করো চাই? ভালো করে দেখ। এইটি শেষের পাতা, মাঝখানে আরেকটা কাগজ ছিল। ধন্যি ছেলে বটে, এমন ভালো জিনিসটা হারিয়ে ফেললো। এত অযত্ন। না, দৌড়ে গিয়ে বলে জঙ্গলে চলে গেছে। যাও নিয়ে এসো। কোত্থেকে? কি জানি। তোমার মনে নেই? না। গুছিয়ে রাখো না কেন এমন দামি জিনিস? একে ফেলে ছড়িয়ে রাখা? দাম যে এর কিছু আছে, এখন সে কথাই মনে হচ্ছে, আর নিজের পরে ভারী রাগ হচ্ছে।